بسم الله الرحمن الرحيم لو كان هؤلاء آلهة ما وردوها إنكم وما تعبدون من دون الله حسب جهنم أنتم لها واردون لو كان هؤلاء آلهة ما وردوها وكل فيها خالدون لهم فيها زفير وهم فيها لا يسمعون إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله আজকে আমাদের সূরা আল আম্বিয়ার ৯৮ নম্বর আয়াত থেকে শুরু হওয়ার কথা। তো আমরা যেহেতু ২ সপ্তাহের গ্যাপ হয়েছে, পিছনের একটু ধারাবাহিকতার জন্য ২-৩ আয়াতের তরজমা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ৯৬ নম্বর আয়াতে বলেছেন যে হাত্তা ইদা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, যখন কিয়ামতের আখ্যান দিয়ে ইয়াজুজ মাজুজের যে ব্যারিয়ার আছে এটাকে খুলে দেওয়া হবে এবং তারা চতুর্দিক থেকে ঝাঁপিয়ে পড়বে মানব সভ্যতার উপরে। ওয়াক্তারাবাল ওয়াদুল হক, আর কিয়ামতের সেই কঠিন সময় চলে আসবে, তারপরে হাসরও চলে আসবে। ফাইদা হিয়া শাখিসাতুন আবসারুল্লাযিনা কাফারু, আর তখন যারা কুফরি করেছে তাদের চোখ বড় বড় করে তাকিয়ে থাকবে, চোখের পাতা বন্ধ হবে না। এই ভয়ানক দৃশ্য দেখে কিয়ামতের এবং হাসরের ময়দানও তাই হবে। তখন তারা আফসোস করে বলবে, যারা অবিশ্বাসী ছিল, যারা আল্লাহ এবং তাঁর রাসূলের প্রতি ঈমান আনেনি, তারা কি বলবে? ইয়া ওয়াইলানা, হায় রে আমাদের ধ্বংস, হায় রে আমাদের কপাল পোড়া। কাদ কুন্না ফি গাফলাতিন মিন হাযা, এই দিনগুলোর ভয়ানক পরিস্থিতি সম্পর্কে আমরা আসলে গাফলতির মধ্যে ডুবেছিলাম, আমরা প্রচণ্ড গাফলতি করেছি। বাল কুন্না যালিমিন, বরঞ্চ আমরা আসলে জালিম ছিলাম। গাফলতের অর্থ এই নয় যে তারা কিছুই জানতে পারেনি। ইসলামের খবরগুলো পৃথিবীর সব মানুষের কাছে মোরাললেস পৌঁছে গিয়েছে, এগুলো আমরা জানার চেষ্টা করিনি। আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক গাফলতিতে ডুবেছিলাম এবং আমরা এই অন্যায় কর্ম করেছি। আমরা এখন বুঝতে পারি যে কত বড় জুলুম করেছি আমরা। তো এই আফসোস করার পরে এরপরে যখন আজকে আমরা ৯৮ নম্বর আয়াতে আসছি, আল্লাহ তাআলা বলছেন এইরকম কুফরি যারা করেছ, আল্লাহ তাআলার দুশমনী যারা করেছ, দিনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছ, তোমাদের কি অবস্থা হবে? ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন, তোমরা এবং যাদের তোমরা ইবাদত করছিলে, তারা যে সমস্ত বিষয় বস্তু মূর্তি ইত্যাদির ইবাদত করেছিলে, সবগুলো হাসাবু জাহান্নাম, জাহান্নামের লাকড়ি হবে, জাহান্নামে জ্বালানো হবে। আনতুম লাহা ওয়ারিদুন, সেই জাহান্নামেই তোমরা প্রবেশ করবে। মানুষকে যারা কুফরি করেছে তাদের জন্য পার্মানেন্ট খালিদুন, আর যারা কুফরি করেনি, তথাকথিত মুমিন ছিল কিন্তু অনেক গুনাহ করেছে, তওবা না করেই
তাদের মৃত্যু হয়ে গিয়েছে তারাও কিছুদিন থাকবে, যতদিন আল্লাহ এক একজনের জন্য বরাদ্দ করে রাখেন। তাদের সঙ্গে থাকবে কারা? ওমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যেগুলোর উপাসনা করেছিলে, পূজা করেছিলে, সেগুলো সহকারে একসঙ্গে জ্বলবে। তা আল্লাহ ছাড়া মানুষ কিসের পূজা করে? বিভিন্ন মূর্তির পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্র পূজা করে, বট গাছের পূজা করে, কত কিছু পূজা করে। এরপরে মানুষের পূজাও করে, হ্যাঁ, মকামের পূজা, পীর ফকিরের পূজা, কত রকমের পূজা আছে। আবার এগুলো ইসলামের নামে হয়, কোনটা ইসলামের নামে হয় না সেটা বোঝা যায়, আর যেটা ইসলামের নামে হয় সেটা তো বোঝা যায় না, এটা তো ইসলাম মনে করা হয়। এবং সেই জন্য কেন এটা হয়? যে ইসলামের আল্লাহ তাওহীদের ইবাদত করতে এসে অন্য কিছুর ইবাদত করে বসে, সেই ইবাদতটা তাদেরকে নামাজ পড়ে না, হয়তো বা কোন কোন সময় সেজদাও করে কবরের দিকে, মাজারের দিকে, এটাও আছে। কিন্তু কোন কোন লোক আছে যে একটু ভালো ওইটা করে না, কিন্তু মনে করে এই মাজারের কত যে পাওয়ার আছে, আমার হাজত পুরা করার জন্য কিছু দিয়ে দিলেই এখানে কাজ হয়ে যাবে। তো এটা নামও কি? এটা নামও ইবাদত, এটার নামও পূজা, এটা ইনডাইরেক্ট। তো এগুলোকে সবগুলোকে যাদের পূজা করবো তাদেরকে সহকারে জাহান্নামে জ্বালানো হবে। এক্ষেত্রে মাজারে যদি কোনো অলি আউলিয়া শুয়ে থাকে, ওনাকে কি জাহান্নামে ফেলে দেওয়া হবে নাকি? না, ওনাকে না, উনি তো বলেন না আমার পূজা করো। এমনকি ঈসা আলাইহিস সালামের পূজা করে, উনি সবচেয়ে বড় মাবুদ তাদের কাছে, ওনাকে ফেলে দেওয়া হবে নাকি? না, ওনাকে ফেলে দেওয়া হবে না। এরকম যাদের পূজা করা হয়েছে তারা কখনোই এটা চাননি, বরং এর বিপরীত চেয়েছিলেন, তাদেরকে ফেলবেন না। কিন্তু কাদেরকে ফেলবেন? যেই সমস্ত এই বিশেষ করে মূর্তি জাতীয় জিনিসগুলো পূজা করত, যেগুলোকে মাবুদ মনে করত, সেগুলোকে তাদের সঙ্গে রেখে রেখে জ্বালানো হবে। কেন? ওদের এই পাথরগুলোর দোষ কি? পাথরগুলোকে, মূর্তিগুলোকে যদি জ্বালায়, ওরা কি কোনো গুনাহ করেছে? ওদের আসলে কোনো কষ্ট হবে না। ওরা তো একটা পদার্থ, জড় পদার্থ, ওরা তো কোনো প্রাণওয়ালা কোনো এমন কিছু না। জিন এবং ইনসানের জন্য জাহান্নাম, গাছপালার জন্য জাহান্নাম নয়। কিন্তু ওই যে জাহান্নামে ফেলে দেওয়া হবে এই মূর্তিগুলোকে, এটা কেন আল্লাহ তাআলা ফেলবেন? তাদেরকে দেখাতে, দেখো যেগুলোর পূজা করেছিলে তোমাদেরকে উদ্ধার করবে, স্বর্গে নিয়ে যাবে, তারা তো নরকে এসেছে, তাদের সহকারে জ্বলো। এটা তাদের মনের কষ্ট যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক কষ্ট, হায় রে মাবুদ, তোকে পূজা করেছিলাম, আজকে এই অবস্থা। এই প্যান্ডামিকের শুরুতে টিভিতে আপনারা দেখেছেন, বিভিন্ন জায়গায়, আমেরিকাতে, স্পেনে, আমি টিভিতে একদম সরাসরি খবর দেখলাম, মিডিয়াতে আর কি, যে মূর্তিগুলা ধরে ধরে, ঈসা আলাইহিস সালামের মূর্তি, মারিয়ামের মূর্তি, আর ইন্ডিয়া ট্রাক ভর্তি করে মূর্তি নিয়ে ভেঙে ভেঙে সব নদীতে ফেলে দিচ্ছে, আর পিটাচ্ছে, বলছে তোকে কেন পূজা করেছিলাম এতদিন। দেখেননি আপনারা? কেউ কেউ দেখেছেন? দেখার মতো, সুবহানাল্লাহ। তো এই যে দুনিয়াতে কিছু এভাবে হয়েছে, আর জাহান্নামের ময়দানে আল্লাহ তাআলা সেটাকে ভালো করে দেখানোর জন্যই এই ব্যবস্থা করলেন। তো আল্লাহ তাআলা বলছেন, এখন আগেই বলে দিচ্ছেন অ্যাডভান্স, যারা এই সমস্ত শিরকের দিকে আছে, লাউ কানা হাউলাই আলিহাতাম মা ওয়ারাদুহা, এরা যদি সত্যিকার মাবুদ হতো তাহলে কি এরা জাহান্নামে আসতো? তো কাজে এরা সত্যিকার মাবুদ নয়। লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ শব্দের অর্থই মাবুদ, যার উপাসনা করা যায় তিনি মাত্র একজন, আর কারো উপাসনা করা যায় না, কারো কাছে প্রার্থনা করা যায় না, কারো কাছে দোয়া করা যায়, চাওয়া যায় না। দোয়া একমাত্র আল্লাহ তাআলার কাছে করা যায়। দোয়া চাওয়া যায়, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব, এটা ঠিক আছে, কিন্তু দোয়া চাওয়া, আমাকে উদ্ধার করেন, এটা একমাত্র আল্লাহ তাআলার কাছে। তো এরা যদি এগুলোর উপযুক্ত হতো, যাদের কাছে এত প্রার্থনা তোমরা করেছিলে, তাহলে আজকে তারা জাহান্নামে আসতো না। আকুল্লুম ফিহা খালিদুন, তারা সবাই সেখানে চিরদিন থাকবে, কিছুদিন পরে বের করে দেওয়ার কোনো উপায় নেই। ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, সেখানে চিরদিন থাকতে হবে। সুবহানাল্লাহ। কারো যদি একটা শাস্তি হয় যে এক পর্যায়ে মুক্তি আসে একদিন, তা তো সেই আশায় দিন গণে, আহার এই 20 বছরের শাস্তি, যে কারো কারো আছে না এরকম শাস্তি আছে, কারাদণ্ড হয় 15 বছর 20 বছর, সে অপেক্ষা করে, কতদিন বলে 1 বছর গেছে, 3 বছর গিয়েছে, 5 বছর, 10, 15,
আর 3 বছর আছে, আর 2 বছর আছে, আর 1 বছর আছে, ওকে আমার সময়টা ঘনিয়ে আসে, একদিন মুক্তি পাবো, এই আশায় অন্তত থাকে। কিন্তু যাদের এইভাবে মানে যাবজ্জীবন, দুনিয়ার যাবজ্জীবন তো খুবই সীমিত, দুনিয়ার যাবজ্জীবন বেশি না, দুনিয়ার যাবজ্জীবন জীবন শেষ হয়ে গেলে শেষ। আবার যাবজ্জীবন নাকি 14 বছর না কতদিন আগে খালাস করে দেয়, মানে পুরো লাগে না, যেটাই হোক না পুরোটাই লাগুক। পুরোটা লাগলে কত বছর? 50-60 বছর, 60-70-80 বছর। তারপরে তো একদিন তার মৃত্যু হবে, এই জেলখানা থেকে মুক্তি হবে। কিন্তু আল্লাহ তার কাছে জাহান্নাম থেকে যদি মুক্তি পেত তারা কিছুদিন পরে, তাহলে তাদের একটা আশা ছিল, আহারে একদিন আল্লাহ মুক্তি করে দিবেন। সে আশা নেই। খালিদুন লাহুম ফিহা জাফিরুন ওয়া হুম ফিহা লা ইয়াসমাউন। তাদের সেখানে জাফির, এই তাদের সেখানে চিৎকার, আর্তচিৎকার আসবে। চিৎকার 2 রকম। মানুষ যখন মুসিবতে পড়ে তখন একরকম চিৎকার যেটা মুখে দিয়ে শ্বাস বের হয়, আর এরকম চিৎকার শ্বাস টানে, সেটা আরো মারাত্মক অবস্থায়। শ্বাস টানার এক্সাম্পল কি? বিপদে বলে হাও মাও করে চিৎকার করতেছে, তাই না? আর শ্বাস টানা, এইটাকে বলা হয় জাফির। শাহিক, শাহিক এবং জাফির 2টা আসছে কোরআনে পাকে। তো আল্লাহ তাআলা তাদের চিৎকার, জাফির এবং শাহিক, এই দুটোই আল্লাহ তাআলা তাদেরকে দেবেন। চিৎকার করবে, আত্মচিৎকার, বাঁচাও বাঁচাও, আল্লাহর কাছে কত ফরিয়াদ করবে, আর কষ্টে টান দেবে, উল্টো টান দেবে, নিঃশ্বাস চলে আসবে যেখানে। এই দুটোই আল্লাহ তাআলা তাদেরকে চলতে থাকবে অনবরত, দিনের পর দিন, কালের পর কাল, যার কোনোদিন শেষ হবে না। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমিন আমিন। ওয়া হুম ফিহা লা ইয়াসমাউন। সেখানে তারা কিছুই শুনতে পাবে না, তারা শুনতে পাবে না। তাহলে জাফির হচ্ছে খুরুজ আনফাসিহিম, নিঃশ্বাস জোরে আসা, আর শাহিকটা হচ্ছে নিঃশ্বাস ভিতরে ঢুকানো। 2টার কথা কোরআনে পাকে বিভিন্ন জায়গায় এসেছে। আর তারা শুনতে পাবে না, তার কারণ কি? আল্লাহ তাআলা তাদেরকে এত ব্যস্ত রাখবেন, তাদের নিজের চিৎকারেই তারা অস্থির থাকবে, আরেকজনটা কানেই ঢুকবে না। নিজে এত আর্তচিৎকার করবে যে এত মানুষের চিৎকার তারা কানে শুনতেই পাবে না। তাহলে কিরকম আযাব তাদের সেখানে চলবে। তো এই অবস্থায় এই যে জাহান্নাম, সুবহানাল্লাহ, এখান থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কত নসিহা করেছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং পরিবার পরিজনকে এই আযাব থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। তাহলে আমাকে নিজেকে শুধু বাঁচানো নয়, নিজের পরিবার পরিজনের বাঁচানোর দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। তো নিজেরা যদি বাঁচার চেষ্টা করি ঠিক মতো, তাহলে এই উসিলায় আল্লাহ তাআলা ছেলে মেয়েকে বাঁচানোর মতো তৌফিক আমাদেরকে দিবেন। আর যখন নিজেরই খবর থাকবে না, দুনিয়ার পিছনে শুধু ছুটছি, এমন ছুটেছি যে একটুখানি দিনের কথা শোনার মতো আমাদের সুযোগও হয় না, এত ব্যস্ত, আমার তো সময় নাই, কিসের পিছনে এত সময় দিলাম। অত্যন্ত ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে যা সময়, পেরেশানি, চিন্তা ভাবনা আমাদের দিন রাত্রের ব্যয় হয়, তার মোকাবিলায় জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য কতটুকু সময় ব্যয় করি বলেন দেখি। 24 ঘন্টার মধ্যে আপনার আমার কথা হিসাব করি, যারা একটুখানি মনে করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটু তৌফিক দিয়েছেন, আমরাও কতটুকুন করি। সাহাবায়ে কেরাম, তাবেঈন, সালফে সালেহিন রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তাদের আমলের সঙ্গে, তাদের আখিরাতের পেরেশানির সঙ্গে আমাদের পেরেশানি কদ্দূর আছে। মুআদ রাদিয়াল্লাহু আনহু এবং এরকম অনেক সাহাবারা দেখা হলেই সুযোগ মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলেই, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন আমলের কথা বলবেন যেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ, আমাকে এমন আমলের কথা বলবেন যেটা আমাকে জাহান্নাম থেকে নিয়ে যাবে। দেখা হলে এই কথা জিজ্ঞাসা করেন। আমাদের এই পেরেশানি কতক্ষণ আছে? দুনিয়ার হিসাব নিকাশ, দেন দরবারে খালি কারে দায়ী করবে, কারে দোষী করবে, আমার কোনো, আমি নির্দোষ, আমি একদম খুব ভালো, কত লোকের সঙ্গে সমস্যা, শুধু অন্যদের ব্যাপারে অভিযোগ, আমার ব্যাপারে কোনো পেরেশানি নাই। আমাদেরকে উল্টা নিজের দিকে তাকাতে হবে। অন্য মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, তার জন্য তো সে আল্লাহর কাছে হিসাব দেবে। আমি আল্লাহর কাছে কোন লেভেলে আসি এগুলোর দিকে তাকাই। এইভাবে করে যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, তাহলে আমরা নিজেরা বাঁচতে পারবো, আমাদের সন্তান সন্ততিগুলোকে বাঁচাতে পারবো। তাহলে সাংঘাতিক বিষয়, ছেলে মেয়ে
এদেরকে যদি আমরা ঠিক মতো দ্বীনি তারবিয়ত তালিম আখিরাতের গুরুত্ব দিনের ভিতরে ভালো করে বড় না করার চেষ্টা না করি, তাহলে কি হবে? তারা যে যদি জাহান্নামে চলে যায়, তাহলে তারা মা বাবাকে ধরেই টান দিবে, একলা যাবে না। যে আল্লাহ যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন তারা তো দায়িত্ব পালন করেনি, কাজে আল্লাহ আমাকে একলা জাহান্নামে কেন দিবেন? আমি তাদেরকে দেখতে চাই যে আমার পায়ের নিচে তারা জ্বলছে, আমি তাদেরকে পা দিয়ে মারাচ্ছি, যে আমাকে কেন তুমি জান্নাতে যাওয়ার মতো তৈরি করো নাই? পেরেশানি তোমার কেন ছিল না? এরপরে আল্লাহ তাআলা বলছেন এই জাহান্নামীদের কি কঠিন শাস্তি হবে, তার মোকাবেলায় জান্নাতীদের খবর দিচ্ছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এই দুটো পাশাপাশি সব সময় আছে, আর তারগীব ও তারহিব। ইসলামী দাওয়াতের, ইসলামী তারবিয়াতের সিস্টেমের মধ্যে মানুষকে আল্লাহর রহমতের দিকে নিয়ে আসা আর আল্লাহর আযাবের ভয় ঢুকিয়ে দেওয়া, দুইটা একসঙ্গে। কেউ যদি শুধুমাত্র ভয়ের মধ্যে রাখে, আল্লাহর আশা রহমতের কোনো আশা না দেয়, এটাও যেমন ঠিক নয়। আবার খালি আল্লাহর রহমত আছে, আল্লাহর রহমত সব শেষ হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নাই, তাহলে আল্লাহর আযাবের ভয় না থাকলে এটাও ঠিক নয়। দুটো একসঙ্গে থাকবে, আর তারগীব ও তারহিব। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বাশীরা ওয়া নাযীরা। তিনি বাশীর, তিনি নাযীর, তিনি সুসংবাদ দানকারী আল্লাহর রহমতের, মাগফিরাতের, জান্নাতের। আবার তিনি সাবধানকারী জাহান্নাম থেকে, ভীতি প্রদর্শনকারী। এই দুটো একসঙ্গে থাকবে। যে কোনো বয়ান, ইসলামী আলোচনা, এই দুটো কেন্দ্রিক যেন থাকে, একটা শুধু যেন না নেওয়া হয়, আরেকটাকে যেন বাদ না দেওয়া হয়। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। যারা আমাদের পক্ষ থেকে ফয়সালা হয়ে আছে তাদেরকে ভালো কিছু দেব, যাদেরকে আমি মাফ করে দেব, যাদেরকে জান্নাত দেব। উলাইকা আনহা মুবআদুন, তাদের এই জাহান্নামের আগুন থেকে তারা বহু দূরে অবস্থান করবে। তাদের কোনো দুশ্চিন্তার কারণ হবে না যে তারা জাহান্নামে পড়ে যায় কি না। তাদেরকে আমি উদ্ধার করব, তাদেরকে আমি নিরাপদ রাখবো জাহান্নামের আগুন থেকে, বহু দূরে তারা থাকবে। লা ইয়াসমাউনা হাসিসাহা, তারা যখন জান্নাতে থাকবে এত নিয়ামতের মধ্যে, সেখানে জাহান্নামের আগুনের যে দাউ দাউ করা আগুন এবং তার তো চিৎকার, আগুনের কোনো আওয়াজ তাদের কানে যাবে না। সুবহানাল্লাহ। কেন? যে কেউ যদি আগুনের আওয়াজ শুনে জান্নাতে থাকলেও তার দিলের মধ্যে অশান্তি এবং ভয় সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে এই নিরাপত্তা দেওয়ার জন্য, যেন আগুনের আওয়াজ তাদেরকে কষ্ট না দেয়, এই আওয়াজ আল্লাহ তাআলা তাদেরকে শুনতে দেবেন না। তাছাড়াও হতে পারে মানসিকভাবে যে তাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, মা বাবা, আল্লাহ মাফ করুক, তারা জান্নাতে গিয়েছে, তারা জাহান্নামে জ্বলতেছে, এটাও তাদের মনের কষ্টের কারণ হয়ে যাবে হয়তোবা, সেটা আল্লাহ তাআলা তাদেরকে সেভ করবেন, শুনতে হবে না। তো আল্লাহ তাআলা তাদেরকে যেন তাদের কোনো কষ্ট না হয় মানসিক, সেভাবেই জাহান্নামের আগুনের কোনো আওয়াজ শুনতে দেবেন। আর আওয়াজ তো এত মারাত্মক আওয়াজ থাকবে, বহু দূর থেকে শুনে যাওয়ার কথা, কিন্তু জান্নাতীদেরকে আল্লাহ তাআলা শুনতে দেবেন না। যদিও কোনো কোরআনের আয়াতে এসেছে যে আল্লাহ তাআলার কাছে যারা বেশি দুশমনি করেছে দিনের এবং মুমিনদেরকে বেশি কষ্ট দিয়েছে, এবং কোনো বন্ধুও ছিল যে আপনি দাওয়াতি কাজ করে ব্যর্থ হয়েছেন, আপনার ঘনিষ্ঠ ছিল, কিন্তু সে মারাত্মক কুফরের দিকে চলে গেছে, বরঞ্চ আপনাকে ওদিকে টানার চেষ্টা করেছিল এই অসৎ বন্ধুগুলো, কিন্তু আপনি টের পেয়ে গেছেন, তাদের থেকে সরে এসেছেন। তো কিয়ামতের দিন আপনি কারো ইচ্ছা হবে যে আমার অমুক ঘনিষ্ঠ ছিল, সে আমাকে খুব অন্যায় কাজের দিকে টানার চেষ্টা করেছিল, আমি যাইনি, দেখি তার কি অবস্থা। অথবা সে আমি দিনের দিকে কেন আসছি, সে আমার দুশ্মনী করতে গিয়ে আমাকে অনেক কষ্ট দিয়েছে, দেখি তার কি অবস্থা। তখন আল্লাহ তাআলা তাদেরকে দেখানোর ব্যবস্থা করবেন। জান্নাতের উঁচু জায়গা থেকে গ্লাস থাকবে এরকম করে স্বচ্ছ, এবং তারা নিচে তাকিয়ে দেখবে যে তাদের কিরকম কষ্ট হচ্ছে, আল্লাহ তাদেরকে দেখাবেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমিন, আল্লাহুম্মা আমিন। তারা সেখানে লা ইয়াসমাউনা হাসিসা, আগুনের কোনো আওয়াজও তাদের কানে যাবে না জান্নাতীদের। ওয়াহুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন, আর তারা সেখানে আল্লাহ তাআলা কত রকমের সাজানো নাজ ও নিয়ামত দিয়ে তাদের জন্য আল্লাহ তাআলা সেখানে রেডি করে রেখেছেন, সেগুলোকে তারা এনজয় করবে, সেগুলোকে তারা ভোগ করবে। তাদের সমস্ত মনের যত চাহিদা আছে সব মিটানোর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন।
এবং সেটা খালিদুন, চিরদিনের জন্য। তাও সেখানে নয় যে আর 500 বছরের জন্য দেওয়া হয়েছে, একটু বেশি করে খাই, পরে আর পাবো না, এরকম না। এবং তাদেরকে কোনোদিন সেখান থেকে আর বের করা হবে না, সেখানে চূড়ান্ত পার্মানেন্ট সেটেলমেন্ট করে দেওয়া হবে, চূড়ান্ত স্থায়ী বরাদ্দ তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার। এই যে হাসরের ময়দানে যখন তারা উঠবে, উঠার পরে যখন আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, ওই সময় যে দুশ্চিন্তা সমস্ত পাপিষ্ঠদের, আল্লাহর দুশ্মনদের, সেদিন যে কি মহা দুশ্চিন্তা নিয়ে উঠবে। কারণ তারা জানে আজকে ধরা পড়ার দিন, আজকে হিসেব দেওয়ার দিন, আজকে আযাবে নিক্ষিপ্ত হওয়ার দিন এসে গেছে তাদের সামনে। তারা টের পেয়ে যাবে, ভয়ে তাদের চোখ আর ঘুরাতে পারবে না, এরকম করে তাকিয়ে থাকবে, ভয়ে ফ্যাকাশে হয়ে যাবে। কিন্তু মোমেনদেরকে আল্লাহ তাআলা সেই বিপদের দিনে তাদেরকে দুশ্চিন্তা ছাড়াই হাসরের ময়দানে উঠাবেন। সুবহানাল্লাহ। কারণ তাদের আমলনামা ডান হাতে এসে গেছে। আল্লাহু আকবার। তারা দৌড়ে গিয়ে সুসংবাদ দিবে অন্যদেরকে, দেখো দেখো আমরা আমলনামা ডান হাতে এসে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আমিন। কোনো দুশ্চিন্তা তাদের নাই, তারা শুধু অপেক্ষায় আছে আল্লাহ তাআলা কখন হুকুম করবেন জান্নাতে চলে যাবে। তো এই বড় বিপদ ভয়াল দিন তাদের কোনো দুশ্চিন্তার কারণ হবে না হাসরের দিন। ওয়াতাতালাক্কাহুমুল মালাইকা। আর যখন তারা বেহেশতের দিকে, জান্নাতের দিকে প্রবেশ করতে যাবে, গেটের মধ্যে তাদেরকে ফেরেশতারা ওয়েলকাম করতে আসবেন। সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। মহা দয়ালু রব তোমাদের যিনি আছেন তার পক্ষ থেকে সালাম দিয়েছেন আমাদেরকে, তোমাদেরকে পৌঁছানোর জন্য, এবং সেই রবের পক্ষ থেকে তোমাদেরকে ওয়েলকাম করার জন্য আমরা এসেছি। ঢুকো, তেবতুম, তোমরা কত ভালো ছিলে, কত ভালো কাজ করেছিলে, তোমাদের জীবনটা পাক পবিত্রতায় পরিপূর্ণ ছিল, তোমরা চিরদিন থাকার জন্য ঢুকে পড়ো। তাদেরকে ওয়েলকাম করতে আসবে। এবং আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার আগে তাদের জন্যে আল্লাহ তাআলা এক ধরনের যানবাহন পাঠিয়ে দিবেন, হাঁটিয়ে নেবেন না, হাঁটিয়ে নেবেন না, তাদেরকে আল্লাহ তাআলা কোনো সাওয়ারিতে প্রবেশ করিয়ে ঢুকাবেন। আর ফেরেশতারা তাদেরকে ওয়েলকাম করতে গেটে দাঁড়িয়ে থাকবেন আর বলবেন, হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। এটি হচ্ছে আপনাদের দিন, আপনাদের দিন এসে গেছে, যেটার ওয়াদা আল্লাহ তাআলা আপনাদেরকে করেছে। আপনাদের দিন এসে গেছে, তার মানে কি আপনার বিজয় এসে গেছে, আপনার সফলতা এসে গেছে। হাযা ইয়াউমুকুম, আপনাদের ভোগ করার দিন এসে গেছে। তাহলে মোমেনকে এই দুনিয়াতে কিছু কষ্ট করতে হয়। আর দুনিয়া সেজনুল মুমিন, দুনিয়াটার মধ্যে অনেক বাধা বিপত্তি মোমেনের জন্য, অনেক ব্যারিকেড, এটা করা যায় না, সেটা করা যায় না। বাড়ি কিনবো কেমনি চিন্তার মধ্যে আছে, বাড়ি কিনতে মনে চায়, কিন্তু হারাম মর্গেজে যাওয়া যায় না, তাই না? তো এরকম করে এখন অনেকেই আসেন মাঝে মধ্যে, একটুখানি ফতুয়া দেওয়া যায় কিনা, যে আপনার জন্য কিনা যায় আছে, খালি এটা খোলার চেষ্টা করে। তো আমি বলি, আপনার জন্য কিনা যায় ধরে তো আমি আগে কিনে বসে থাকতাম, আপনারা কেমনি ফতুয়া দেয়? তো এই যে দুনিয়াটা, তো কোনোটা করা যায় না। ব্যবসা করবো এটা সমস্যা, চাকরি করবো এটা সমস্যা, তো কোনটা করবো? মাঝে মধ্যে লোকেরা নার্ভাস হয়ে, কি বলে, ফ্রাস্ট্রেটেড হয়ে এরকম করে রিয়াকশন করে। তো বলি যে দেখেন, কষ্ট আছে দুনিয়ার মধ্যে, মোমেনের জন্য জেলখানা বলেছেন আল্লাহ তাআলা। আর কাফের মনে করে কি জান্নাতুল, কাফের সে মনে করে দুনিয়াটা আমার স্বর্গের মতো, হাত দিলেই খালি মাল আসে, কোনো বাধা বিপত্তি নাই। কাফের ছাড়াও যারা তথাকথিত মুসলিম, হালাল হারামের বাজ বিচার করে না, তাদের জন্য দুনিয়াটা মনে হয় যেন একবারে জান্নাতের মতো হয়ে গেছে না। তো কাজেই আজকে তোমাদের দিন, যারা এত কষ্ট করেছিলে আল্লাহর হুকুমের মধ্যে চলতে চলতে, তাকওয়া পরহেজগারি অর্জন করতে গিয়ে অনেক ছাড় দেওয়া লেগেছে, দুনিয়ার অনেক তোমার লস হয়েছে, অনেকেই তোমাকে ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু তুমি কারো ক্ষতিগ্রস্ত করোনি। আজকে তোমার পাওনার দিন এসেছে, আজকে তোমার সব আল্লাহ তাআলা হিসাব নিকাশ বুঝিয়ে তোমাকে আল্লাহ তাআলা পার করে দিবেন, এবং এই নিয়ামতে তোমাকে ডুবিয়ে দিবেন। এরপরে আল্লাহ তাআলা আবার বলছেন, এই কিয়ামতের দিনের কথা, ভয়াল এই চিত্র তোমরা ভুলে যাও। এই দুনিয়াটা কেমন হবে কিয়ামতের দিন। ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব,
যেদিন আমি আসমানকে কিয়ামতের সময় এই বিশাল আসমান শামিয়ানা টাঙ্গানো আছে মাথার উপরে, কয় আসমান? 7 আসমান। সবগুলোকে আমি আমার হাতের মধ্যে এরকম স্ক্রল বানিয়ে নিয়ে আসবো। এই যে কাগজকে যখন লেখে, আগের জমানায় চিঠিপত্র পাঠাতো, লেখে গোল করে এরকম করে না, গোল করে প্যাক করে পাঠাতো, যে এরকম আসমানকে আল্লাহ তাআলা কাগজের মতো করে গোল করে হাতের মধ্যে তুলবেন, নিবেন। কামা ইয়াওমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, যেভাবে লিখিত পত্র এবং লেখার কাগজকে এইভাবে গোল করে ধারণ করা হয়, এইরকম করে আমি একদম করে গোল করে একদম রাউন্ড করে চুঙ্গার মতো বানিয়ে আমি হাতে নেব। কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, অতঃপর তোমাদেরকে আমি নতুন করে সৃষ্টি করব, যেভাবে আগে একবার সৃষ্টি করেছিলাম। তোমাদের অস্তিত্ব মাটি খেয়ে ফেলেছিল, সেটাকে আমি পুনরায় তোমাদের আপন অস্তিত্বে ফেরত নিয়ে আসব। এবং আমি যখন তোমাদেরকে নিয়ে আসব, সেদিন ও আগের মতোই, আগে যেভাবে এনেছিলাম। যখন জন্ম হয়েছিল আপনার গায়ে কাপড় কয়টা ছিল? কোন কাপড় ছিল গায়ে? হ্যাঁ, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু। হ্যাঁ, তাহলে আমি কি করব? যেভাবে প্রথম দিন সৃষ্টি করেছিলাম ওই রকম করে সৃষ্টি করব। তাহলে গায়ে কোনো কাপড় থাকবে না, সমস্ত মানুষ হাসরের মাধ্যমে উঠবে নগ্ন হয়ে, উলঙ্গ হয়ে, কাপড় থাকবে না। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় দেওয়া হবে সবার আগে। তারপরে হাদিসে কি এসেছে? আল্লাহ তাআলা হফাতান গোরাতান ওরাতান গোরলা, আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করবেন কাপড় চোপড় ছাড়া, পায়ে কোনো জুতা থাকবে না কারো, খালি পায়ে, নগ্ন পায়ে। আর কি থাকবে? মুসলমানিও থাকবে না। বাচ্চাদের যখন জন্ম হয় মুসলমানি ছাড়া এরকম করে জন্ম হবে। এইভাবে করে আল্লাহ তাআলা সেদিন আমাদেরকে সবাইকে উঠাবেন। ওই দৃশ্যটার জন্য তোমরা প্রস্তুতি নাও। সেই দিনটা কত কষ্টের দিন হতে পারে, সেই দিন কিভাবে তুমি তোমার নাজাত নিশ্চিত করবে। হে মানুষ, তোমার হায়াত থাকতে এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। সুবহানাল্লাহ। আমরা যারা মারাত্মক বেডে অসুস্থ অবস্থায় নাই, তাছাড়া বাকি চলাফেরা করি, সবাই মনে করি যে আজকে কালকে তো বোধহয় আমার মরণের কোনো খবর আসবে না, এরকম কেউ মনে করি কখনো? কেউ মনে করতেছি না যে এমন কোনো খবর আছে আমার। কিন্তু হঠাৎ করে কখনটা খবর আসবে, সেই খবরের জন্য ওই সময় খবর আসলে প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু সবারই মনে চাইবে, কিন্তু তখন কোনো সুযোগ থাকবে না। আমাদের মসজিদের একজন খুব ইয়াং বয়স থেকেই ভলান্টিয়ার ছিলেন, আজকে তার জানাজা আমরা পড়লাম 4-5 দিন আগে বোধ হয়, উনি বা সপ্তাহখানিক হয়ে গেল কিনা। উনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, যতটুকু খবর পাওয়া গেল যে তিনি জিমে যাচ্ছিলেন। বয়স কত হবে আমার মনে হয় যেন 50-এর কাছাকাছি এরকম হবে আর কি, একটু মোরলেস, বা 45 থেকে 50 কিনা 50ই হবে হয়তো বা। উনি যাচ্ছিলেন, হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল রাস্তার মধ্যে। পাশে একটা ফ্রাইড চিকেন শপে গিয়ে চেয়ারে একটু বসলেন। একজনে জিজ্ঞেস করলেন যে আপনার কি অবস্থা, আপনাকে খুব নার্ভাস দেখা যাচ্ছে, কি অবস্থা? শরীরটা খারাপ বলেই পড়ে গেলেন। অ্যাম্বুলেন্স আসলো, দেওয়া হলো, তো ওনার ওখানে আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুন। এই যে উনি জিমে যাচ্ছিলেন, উনি কি কোনো চিন্তা করেছিলেন? এই যে মসজিদে আসছি এবং ঘরে যাব, আমরা কখনো চিন্তা করি যে আর বোধহয় দেখা হবে না কোনোদিন? এরকম প্রত্যেকটি দিন, প্রত্যেকটি ওয়াক্তে মনে রাখা। আল্লাহ তাআলা বলছেন ভুলে যেও না, মনে রাখো, সবসময় এটা মনে নিয়ে আসো। এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওনার সঙ্গে সাহাবীরা আলোচনা করলেন, ওই বাচ্চাটা মারা গেছে, লোকটা খুব ভালো ছিল, এই কাজ সেই কাজ করেছে। তিনি বললেন, লোকটা কি বেশি বেশি করে মরণের কথা স্মরণ করতো, আলোচনা করতো, তোমাদের কারো মনে পড়ে? কয় না, মনে পড়ে না কোনোদিন মরণের কথা আলোচনা করেছে বলে আমাদের কারো সাথে। তাহলে সে ওই জায়গায় নাই যেখানে তার থাকার চিন্তা তোমরা করছো। তাহলে আমাদের মাথায় মগজে আমাদের সবসময় মৌতের কথা মনে রাখতে হবে। এটা হলো ভালো আলামত। আর যত মৌতের কথা ভুলে যাব তত খারাপ
আলামত। আল্লাহ মাফ করুন। তো ওই দিনের জন্য প্রস্তুতি নিতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ওয়াদান আলাইনা, আমি ওয়াদা করেছি এই যে তোমাদেরকে আমি হাসরের ময়দানে সবাইকে উঠাবো। ইন্না কুন্না ফাইলিন, আমি যেটা বলি সেটা করি, আমি সবগুলোই করব, আমি কোনোটাই কাউকে ছেড়ে দেব না, সবাইকে উঠাবো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর, যে আমি জাবুর কিতাবে লিখেছি। আর জাবুরের অর্থ কি? একটা হলো জাবুর ওই কিতাব যেটা নাজিল হয়েছে দাউদ আলাইহিস সালামের প্রতি, আবার জাবুর অর্থ যে কোনো কিতাব। তো এই জাবুর অর্থ আবার আরেকটাও আছে, যে কোনো কিতাবকে জাবুর বলে, আবার কোরআনও হতে পারে। এটা সব কিতাবেই আল্লাহ তাআলা আসলে সিমিলার কথা বলেছেন। আমাদের কোরআনে যে সমস্ত জরুরি কথাগুলো আল্লাহ তাআলা সম্পর্কে, আখিরাত সম্পর্কে আছে, সব কিতাবেই মোর অর লেস এগুলো এসেছে। আমি সব কিতাবে এগুলো বলেছি। কি বলেছি? ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর, আমি কিতাবের মধ্যে লিখে দিয়েছি মিন বাদি যিকর, যিকরের পরে। এই যিকরের শব্দের অর্থটা কি? এখানে আমরা জানি যিকর মানে মনে করা, স্মরণ করা। আবার যিকরের এই অর্থ এখানে উম্মুল কিতাব, যে আল্লাহ তাআলার কাছে যে আসল তাকদীরের কিতাব আছে, পৃথিবীতে ভালো মন্দ যা কিছু ঘটবে, কার কখন জন্ম হবে, কার কখন মৃত্যু হবে, সমস্ত আমাদের রেজেক কি পাবো, হায়াত মাউত এভরিথিং লেখা আছে আল্লাহ তাআলার কাছে। এটাকে বলা হয় উম্মুল কিতাব, মাদার বুক। সমস্ত মাখলুকাতের সমস্ত লিস্ট যেখানে আছে, লাওহে মাহফুজে যেটা সংরক্ষিত আছে, যেটা কলম সৃষ্টি হওয়ার পরে কলম লেখা, কলম বলেছিল আল্লাহ আমি কি লিখবো, যা কিছু আমি সৃষ্টি করব কিয়ামত পর্যন্ত সব কিছু লেখা। সেই লেখার কিতাবখানা আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত আছে। যে আমি সেটার পরে আবার ওখান থেকে ওই কথাগুলো কিছু কিছু নিয়ে এসেছি প্রত্যেকটি কিতাবের মধ্যে, তাওরাত, জাবুর, ইনজিল, কিতাব, কোরআন, সবগুলোর মধ্যে আমি দিয়েছি। কি দিয়েছি? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, যে আমি এই জমিনের উত্তরাধিকারী হবে যারা সত্যিকার সৎকর্মশীল। এখন এই জমিন কোনটা? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনটা বলতে দুই রকম তাফসির এসেছে, দুইটাই সম্ভাবনা রয়েছে হওয়ার জন্য। একটা হলো এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মোমেনদেরকে, দুনিয়ার মধ্যে যারা ইসলামের তরিকায় ঠিক মতো চললে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে রাষ্ট্র ক্ষমতাও দান করবেন। যেভাবে আল্লাহ তাআলা মদিনা তাইয়্যিবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিয়েছেন, খোলাফায়ে রাশিদার আমলে যেটা ছিল, এটা দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দিয়েছেন। এখন দুনিয়াতে কেউ যদি শুধু রাষ্ট্র ক্ষমতা দখল করে ইসলাম কায়েম হবে এটা মনে করে বসে, তার জন্য যে মানুষ তৈরির প্রস্তুতি যেগুলো আছে, মুমিন মুসলিমকে যদি ব্যক্তিগত পারিবারিক জিন্দিগিতে এগুলো আমল না থাকে, শুধু রাষ্ট্রীয়ভাবে কায়েম করে দিলে একটা ইসলাম চলবে, এটা কি হবে? রাষ্ট্রীয়ভাবে ইসলাম হবে কখন হবে? যখন মুমিনগণ ইসলামের জন্য তৈরি হয়ে গেছে। আর যদি কোনো কারণে হঠাৎ করে কোনো জায়গায় হয়ে যায় এখন কায়েম কয়দিনের জন্য, এটা উল্টাতে কয়দিন লাগবে? এই যে মুমিনগণের ঈমান যদি এমন হয় তাদেরকে টাকা দিয়ে কিনা যায়, ইসলামের দুশমনরা ষড়যন্ত্র করে তাদেরকে দিয়ে উল্টাই দিতে চায়, এরকম পৃথিবীতে টাইম টু টাইম হচ্ছে না? কোনো জায়গায় সামান্য প্রচেষ্টা হয়েছে, কিন্তু এমন অবস্থা যে মুসলমানদের ভাস্ট মেজরিটি তৈরি হয় নাই বিধায় এটা টিকে নাই। তাহলে এটা একটা অর্থ যে সালেহুন যারা হবে সত্যিকার অর্থে, গোটা সমাজের মধ্যে সালেহুনদের এমন প্রভাব হবে, কিছু যে সবাই শতকরা 100% সালেহুন হয়ে যাবে, নট নেসেসারিলি। মদিনা তৈয়বায় শতকরা 100% ছিল নাকি? মুনাফিক ছিল না? ছিল, কিন্তু ফার্স্ট মেজরিটি ইসলামের পক্ষে নিবেদিত ছিল, এই জন্য সেটা সম্ভব হয়েছে। এই জন্য পৃথিবীতে একামতের দিনের জন্য ফার্স্ট মেজরিটিকে দিনের মধ্যে ভালো করে আনতে হবে। এই কাজ দাওয়া তারবিয়ার মাধ্যমে চালিয়ে তারপরে গিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ইসলামের রাষ্ট্র শক্তি দান করবেন। এটা হলো কোরআনিক তরিকা। এই কেউ কেউ এই আরদ বলতে এই জমিনকে বোঝানো হয়েছে, আর কেউ কেউ তাফসির করেছেন যে না, এই আরদ বলতে আরদুল জান্নাহ, জান্নাতের আরদকে আল্লাহ তাআলা ভূমি বুঝিয়েছেন,
সেটা তো আসল জমিন, যেটা চিরস্থায়ী জিন্দেগি। সুবহানাল্লাহ। ওই জমিনটা চিরস্থায়ী, দুনিয়ার জমিনটা চিরস্থায়ী নয়। কাজেই এই দুনিয়ার মধ্যে দেখা যায় কাফেরও দুনিয়ার ওয়ারিস আছে, মোমেনও আছে, মুনাফিকও আছে, মুশরিকও আছে, কিন্তু জান্নাতের ওয়ারিস কারা হবে? শুধুমাত্র মুমিনগণ। উলাইকা হুমুল ওয়ারিসুন, সূরা আল মুমিনুনে আল্লাহ তাআলা বলেছেন, তাই না? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ওই ওয়ারিস আখিরাতের ওই জমিনের ওয়ারিস হবে, জান্নাতের জমিনের ওয়ারিস হবে কারা? সালেহুনরা। সেখানে তাদেরকে শুধুমাত্র নেওয়া হবে, আর কারো সেখানে কোনো মুনাফিকের জায়গা সেখানে হবে না। দুনিয়ার মধ্যে অনেক মুনাফিক থাকতে পারে, কিন্তু জান্নাতে কোনো মুনাফিক পাওয়া যাবে না। ইন্না হাযা লাবালাগাল লিকাউমিন আবিদিন। এই যে আমি এই ফরমানগুলো জারি করে দিলাম, ক্লিয়ার ডিক্লারেশন, পরিষ্কার এই যে আল্লাহর পক্ষ থেকে ফরমানগুলো এসেছে, এগুলোর মধ্যে যারা আল্লাহর ইবাদত করতে চায় তাদের জন্য যথেষ্ট ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। আর কোনো কথা বাকি আছে যে জান্নাতে যাওয়ার জন্য কি করা লাগবে? এই জন্য অন্য সূরাতে আল্লাহ তাআলা বলেছেন, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আর কোন কথা বাকি আছে যেগুলো বললে আর শুনলে তারা ঈমান আনবে? কোনো কথা আর বাকি নেই। বালাগ, একদম ক্লিয়ার ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। সমস্ত তথ্য যা কিছু দেওয়া দরকার, সমস্ত নোটিশ যা কিছু দেওয়া দরকার সব দেওয়া হয়ে গেছে, কিছুই আর বাকি নাই, সব কিছু দেওয়া হয়ে গেছে। তো আজকে এখন আমরা যা কিছু পেয়েছি তা কিছু আমরা আমল করছি কিনা তার উপরেই নির্ভর করবে আমাদের সফলতা। এই কথাগুলো শুধু কাফেরদের জন্য বলা হয়নি, মুমিনদের জন্য বলা হচ্ছে। আমরা যতটুকুন শোনা দরকার ততটুকুন সম্পূর্ণ শোনার কাজ কি শেষ হয়েছে? 2 নম্বর, যতটুকুন শুনেছি ততটুকুন আমল কদ্দুর করেছি? আল্লাহ তো বালাগ করে দিয়েছেন, পৌঁছে দিয়েছেন সব কথা, কিছু বাকি রাখেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিয়ে দিয়েছেন, নাকি কিছু রেখে দিয়েছেন? না। আলা হাল বাল্লাগতু, আরাফাতের ময়দানে সাহাবীদেরকে বলেছেন না, আমি কি পৌঁছিয়েছি সব কথা? সাহাবায়ে কেরাম বলেছেন, আপনি পৌঁছিয়ে দিয়েছেন। তিনি বলেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন। তাহলে সমস্ত আম্বিয়া কেরাম, বিশেষ করে আখিরে নবী, এই কথাগুলো পৌঁছিয়ে দিয়েছেন গোটা মানব জাতির জন্য। তো কাদের জন্য? বালাগ লিকাউমিন আবিদিন, যারা ইবাদত করতে চায় আল্লাহ তাআলার, তাদের জন্য সব কথা এখানে তারা পাবে। তাদের জন্য কোনো কথা আর বাকি নেই। এরপরে আল্লাহ তাআলা বলছেন, তো যারা এই বালিগিন, যারা আবিদিন হবে, ইবাদতের অর্থ কি? ইবাদতের অর্থ আমরা অনেকে নিয়ে কিছু নফল ইবাদতের পরিমাণ বাড়াই দেওয়া, নফল রোজা, নফল নামাজ, নফল কোরআন তেলাওয়াত, আলহামদুলিল্লাহ এগুলো অনেক ভালো ইবাদত, কিন্তু এগুলোর মধ্যে ইবাদত সীমাবদ্ধ নয়। আমি যে রুটি রুজি ইনকাম করছি এটা হালাল কিনা, আমি জায়গা জমি যেগুলো বুঝে পেয়েছি এটা ঠিক আছে কিনা। আজকে আমাকে এক লোকে প্রশ্ন করলেন, জোহরের পরে বোধ হয়, যে তার মামা আলেম মানুষ, তথাকথিত বাংলাদেশি, কিছু লেখাপড়া করছে টরছে, যাই হোক, সে এই এখন তার মার কথা বলল যে আমার মা এবং আমার খালার সম্পত্তি এইগুলো আমরা যে হক পেয়েছি, আমার মামারা আমাদেরকে জিজ্ঞাসা না করে এগুলো সবগুলো মসজিদ মাদ্রাসার মধ্যে এবং কবরস্থান বানাই দিয়েছেন। আমাদেরকে এগুলোর হক থেকে আমরা বলছি, আমাদের হক দিচ্ছেন না, সব বানিয়ে দিচ্ছে। যে কারো হক যদি এভাবে নিয়ে যায় তাহলে তার জন্য জাহান্নাম অনিবার্য। আল্লাহ দেওয়া এই মিরাসি আইনের মধ্যে যে ব্যক্তি পরিবর্তন করে, কাউকে বঞ্চিত করে, কারো হক নষ্ট করে ফেলে, তার জন্য জাহান্নাম অনিবার্য। এমনকি আমাদের সমাজে অনেকবার আমরা আলোচনা করেছি খুতবায় বিভিন্ন সময়, যে কোন সময় পিতা বলে যায় যে এই জায়গাটা ছোট ছেলেকে দিও, এটা বড় ছেলেকে দিও যার দাম অনেক বেশি, ওটা মাঝারি ছেলেকে, ওটা অমুককে দিও, ও বোনদেরকে সামান্য একটু দিয়ে বাকিগুলো সব ছেলেদের নামে দিয়ে যাচ্ছে। তাদের ব্যাপারে হাদিসে কি এসেছে? যে একটি হাদিসে এসেছে, কোনো হাদিসে এসেছে 60 বছর, কোনো হাদিসে এসেছে 70 বছর। কোনো বান্দা যদি ভালো আবেদও হয়, আল্লাহর ইবাদত করে ঠিক মতো, কিন্তু আল্লাহ তাআলার ফরাইজের যে হুকুমগুলো আছে এগুলোর মধ্যে হেরফের করে যায় ওসিয়তের মাধ্যমে, যে কোনো তরিকায় বেশি দিয়ে যায়, কাউকে কম দিয়ে যায়, তাহলে সে জাহান্নাম নিশ্চিত করে তার মৃত্যু হবে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাউযুবিল্লাহ। একদম শরীয়ত মতো বাটোয়ারা করতে হবে। আমাদের সমাজে কি পরিমাণ, বাবা ওসিয়ত করে গেছে যে অমুককে দেওয়ার জন্য, এটা এখন অন্য ছেলে মেয়েরা বলে যে বাবা ওসিয়ত করে গেছে, এটা তো মানা ফরজ, বাবার কথা কেমনে না মানি। তো বাবার কথা মানতে হবে না আল্লাহর কথা মানতে হবে। আল্লাহর কথা। সুবহানাল্লাহ। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যিনি সৃষ্টিকর্তা তার কথা অবজ্ঞা করে কোনো সৃষ্টির কথা মানা যাবে না। সে বাবা হোক, সে মা হোক, সে যে কোনো মাখলুক হোক, মানা যাবে না। বাবা ভুল করেছে, বরঞ্চ সন্তানের দায়িত্ব বাবাকে কোনো রকম আখরাতে বাঁচানো যায় কিনা তার হুকুম না মেনে আল্লাহর হুকুম মানার মাধ্যমে। সুবহানাল্লাহ। এত বোকা কিছু মানুষ আছে যাহারে বাবা বলে গেছে কি আপনি না মানি, এখন উনি তো ওসিয়ত করে গেছে। বাবার ওসিয়তের গুরুত্ব বেশি না আল্লাহর ওসিয়তের গুরুত্ব বেশি? আল্লাহ ওসিয়ত, আল্লাহ তাআলা ওসিয়ত। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, এই ফারাইজের হুকুমগুলো বলার আগে আল্লাহ তাআলা ইন্ট্রোডাকশনে কোরআন পাকে কি বললেন? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের মধ্যে বন্টন করার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করে বলছেন। কি বলছেন? লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, প্রত্যেকটি পুরুষ পাবে, ছেলে পাবে মেয়ের ডবল করে, তার মেয়েরা অর্ধেক পাবে, ছেলেরা তাদের ডবল পাবে। এই তরিকায় ভাগ করবা, খবরদার কাউকে বেশি কাউকে কম দিবা না। তো এই জীবনের প্রত্যেকটি বিষয়ে শরীয়তের হুকুম মেনে চলা, সুন্নত তরিকা আদায় করা, কোরআন হাদিস অনুযায়ী চলা, এটা নাম হলো পূর্ণাঙ্গ ইবাদা। আমাদের আংশিক ইবাদা নিয়েছি যে হারাম হালালের রুজি রোজগার, কার জমি দখল করেছি, টাকা দখল করেছি, এইটার কোনো খবর নাই। আর হজ করে সব গুনাহ মাফ হয়ে জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে ফেরত আসবো, তাই না? আমি একবার আরাফাতের ময়দানে ছিলাম, বা মিনার ময়দানে ছিলাম, মিনাতে। তো ঢাকা থেকে এসেছে বেশ কিছু লোকজন, তো কাজে জান্নাত যেটা হজ করে আল্লাহ কবুল করলে তো একদম মাসুম বাচ্চার মতো আল্লাহ আমাদেরকে ফেরত নেবেন, তো এই আশায় আলোচনা চলতেছে। আমি বললাম যে হ্যাঁ এটা ঠিক, কিন্তু কারো যদি হক নষ্ট করে এটা ফেরত দেওয়া লাগবে, এটা কিন্তু আল্লাহ মাফ করবেন না হজ করলেও। বলে যার আল্লাহ তো রহমানুর রাহিম, মাফ করতে। প্রচুর লোক আমি জানি এখনো আসে আমাদের দেশ থেকে হজ করতে, উমরা করতে, তারা অনেকে টাকা পয়সা আত্মসাৎ করেছে, অনেকে আছে এরকম। সুবহানাল্লাহ। আর মনে করে আল্লাহ বাড়ি খুলে আসছি তো মাশাআল্লাহ সব দুই মাসে সাফ হয়ে গেছে, একদম ড্রাই ক্লিনিং করে আসছেন, লাইফ ক্লিনিং করে আসছেন। তো কাজেই নফল ইবাদতের পাশাপাশি হারাম হালাল শরীয়তের প্রত্যেকটা হুকুমকে মানা, গুনাহ কবিরা থেকে দূরে থাকা, শিরক বিদআত থেকে দূরে থাকা, এরপরে আস্তে আস্তে নফল সুন্নতের দিকে এগিয়ে যাওয়া, এটা হচ্ছে ইবাদতের পূর্ণাঙ্গ আইডিয়া। আর শুধুমাত্র কিছু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ থাকি, আমি একেবারে মুসল্লি পরহেজগার হয়ে যাব, এই নাম পূর্ণাঙ্গ ইবাদত নয়। আবেদিন, আল্লাহর আবেদ হতে হলে এরকম হওয়া লাগবে, আবেদ। এরপরে আবেদ কথার মধ্যে আরেকটা আসছে যে ওই লোকটা আল্লাহর আবেদ। কাকে আমরা আল্লাহর আবেদ বলি? যিনি বেশি ইবাদত করেন। তাহলে আমরা হিসাব করে করে ইকোনমি হইতে ইবাদত করি, তাহলে আবেদ হওয়ার টাইটেল আমাদের হলো না। আবেদের টাইটেল পেতে হলে আর একটু ইবাদতের পরিমাণ বাড়বে, ফরজ ওয়াজিবের পাশাপাশি, হালাল হারাম মানার পাশাপাশি নফল ইবাদত সুন্নত বাড়াতে হবে। কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আপনি বলে দিন হে নবী যে তোমাদের, তার আগে একটা আয়াত রয়ে গেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রহমত আমাদের প্রতি। আলহামদুলিল্লাহ। এই রহমতের অর্থটা আসলে কি, এটা বোঝার জন্য একটু সময় নেওয়া দরকার। তাহলে সেটা আমরা আগামী সপ্তাহে নেই, তাহলে ঠিক আছে। এবং সূরাটা আগামী সপ্তাহে শেষ হবে আশা করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। 2-4টা প্রশ্ন নেই, কারণ মাঝে মাঝে প্রশ্ন থাকে বেশি লেট হয়ে যায়, এই জন্য আজকে একটু আর্লি শেষ করলাম প্রশ্ন নেওয়ার জন্য। সৌসেদার নিয়মগুলো দয়া করে বলে দিন। এখন অনেক নিয়মই আছে, কিছু ইখতিলাফ আছে এই বিষয়ে, যেটা আপনারা শিখেছেন সেটার ব্যাপারে কিছু হাদিস আছে যে কোন কারণে সৌসেদা হয়।
কোনো ওয়াজিব তরক করে ফেললে, নামাজের ভিতরে যে কয়েকটা ওয়াজিব আছে, এক্সাম্পল নামাজের কি কি ওয়াজিব আছে, যখন আপনি রুকু থেকে উঠলেন সামি আল্লাহু লিমান হামিদা, তখন যে দাঁড়ান এটাকে বলে কি কাউমা, এটা একটা ওয়াজিব। আপনি রুকু থেকে সোজা চলে গেলেন, ওয়াজিব মিস করেছেন। দুই সেজদার মাঝখানে জুলুস, এটা ওয়াজিব। আত্তাহিয়াত ওয়াজিব, কোন কোন ইমামের দৃষ্টিতে দরুদ শরীফ ওয়াজিব। যাই হোক, এরকম কোনো ওয়াজিব মিস করলে সহজতা দিতে হয়। আর কোনো কিছু বেশি করে ফেললে বা কোনো হয়তো তাহলে ওয়াজিব তরক করলে অথবা কোনো কাজ বেশি করে ফেললে, যেমন 4 রাকাত নামাজে 3 রাকাত নামাজে 3 নম্বর আয়াতে একটা সূরা পড়ে ফেলছেন, ফাতিহা পড়ার কথা ছিল না, এক্সট্রা কাজ হয়েছে। এটা করার কারণে আপনার সহজতা ওয়াজিব হয়ে যায়। তো সহজতা করার জন্য কোন সময় করবেন, দুটো আসছে। একটা আছে আত্তাহিয়াত আবদুহু ওয়া রাসূলু পর্যন্ত পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে তারপরে আমরা যে দুইটা সেজদা করি। সহজতা বলতে একটা না, সহজতা কয়টা? দুটো। অনেকে কনফিউশনে থাকে, মনে করেন কোরআন শরীফ তেলাওয়াত করতে গেলে তেলাওয়াতের সেজদা কয়টা? একটা। তো ওইটার মতো মনে করে সহজতা বলতে বোধহয় একটা না, সহজতা কিন্তু দুটো, তাই না? এটা দেবেন, এটা একটা আসছে। আরেকটা আসছে যে সব নামাজের যা কিছু পড়ার, আত্তাহিয়াত আবদুহু ওয়া রাসূলু দরুদ শরীফ পড়ে দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ফিন্নার আযাবিল কবর, এই সবগুলো শেষ করার পরে সালাম কোনো দিকে না ফিরিয়ে দুইটা অতিরিক্ত সেজদা করে তারপরে সেজদার পরে আর আত্তাহিয়াত না পড়ে দুই দিকে সালাম ফিরিয়ে দেওয়া। এইটা বরঞ্চ দলিলের দিক থেকে অধিকতর স্ট্রং। আল্লাহু আ'লাম। এরপরে সেজদাতুল শুকর কিভাবে করতে হবে, এটা আদৌ করা যাবে কিনা? হ্যাঁ, সেজদাতুল শুকর করা যায়, আছে এই ব্যাপারে। এটা একটা ভালো কাজ। অনেকেই ওই পথে ঘাটে মাঠে শুকর গুজার সেজদা দিতে দেখা যায়। মুসলিম খেলোয়াড়রা মাঠের মধ্যে সেজদা করে বসেন, তো এটা ভালো একটা জিনিস। 2 নম্বর হলো যে অজু আছে কিনা সেটা দেখতে হবে, সেজদার জন্য অজু লাগে। ওকে। আর 2 নম্বর হলো যে যদি একেবারে আপনার কি বলে সতর পুরো ঢাকা না হয়, ওইভাবে আল্লাহর সামনে সেজদা করাটাও কিছুটা বেমানান। এরপরে কেবলামুখী হয়ে সেজদা করা উচিত। সব কিছু ঠিকঠাক থাকলে ভালো, কিন্তু আবার ওই সমস্ত পরিবেশে সেজদা না করে বরঞ্চ আলহামদুলিল্লাহ বলার ক্ষেত্রে কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ বলার জন্য অজুও লাগবে না, আলহামদুলিল্লাহ বলার জন্য কেবলামুখী হওয়া লাগবে না। তো সেটা বরঞ্চ অনেকটা ভালো। তো একদিক থেকে ভালো যে তারা ইসলামের ইয়েটা ধরে রেখেছে, এটা ভালো মনে হয়। কিন্তু আরেক দিক থেকে এই যে পরিবেশ, যে মাহৌল, সেখানে এটা সেজদার জন্য রাইট প্লেস কিনা এটাও চিন্তার বিষয় আছে। জমজমের পানি পরিমাণে কম থাকার কারণে অন্য সাধারণ পানির সাথে মিলিয়ে পান করা যাবে কিনা, এতে কোনো গুনাহ হবার সম্ভাবনা আছে কিনা, অথবা বরকত কম হবার আশঙ্কা আছে কিনা? 1 নম্বরে গুনাহ হবে না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু জমজমের পানি খেতেন। তিনি বলছেন, জমজমের পানির ফজিলত বলেছেন, মা উ জমজম লিমা শুরিবা লাহু, যে নিয়তে জমজমের পানি খায় আল্লাহ তাআলা আশা করা তার সে নিয়ত পূরণ করবেন। সুবহানাল্লাহ। অসুস্থতার নিয়তে যে কোনো, তারপর তিনি তামিন অশেফা উ সকমিন, যে এটা যার খাবার নাই খাবারের অভাব পূরণ করে দেবে জমজমের পানি। এমন নিউট্রিশন সার্ভ করবে যে আপনি খাবার না পেলেও বাঁচতে পারবেন, অন্তত একটা লিমিট পর্যন্ত। আবার এটা শেফা উ সুকমিন, এবং অসুস্থতার শেফাও এখানে রয়েছে। তো এইটা দ্বারা তো শুধু জমজমই বোঝানো হয়েছে। এখন পানি মিশিয়ে খেলে একেবারে বরকত মুক্ত হবেন না, কিন্তু পার্সেন্টেজ বরকতে তো অনেক কমে যাবে। তা আমাদের দেশে এটা করে, ছোটকালে দেখেছি আমরা, যে অল্প নিত তখনকার জামানায়, এবং এত মানুষ আসে সবাইকে একটু একটু করে দিলেও কুলাইতে পারবে না। তখন এখন কাকে ফেরত দেবো, যে শাস হয়ে গেছে চলে যাও। তো এই জন্য মিক্স করে নিয়ে যে সে হয়তো 10% বরকত পাইলো আর কি, যতটুকু খাইলো পানি। তো এটা কেউ করলে না জায়েজ, গুনাহ হবে এমন কিছু না, কিন্তু এই করাটা পারতপক্ষে না করাই ভালো। যদি আপনার কাছে সবাইকে যতটুকু পিওর জমজম খাওয়ানো যায় সেটাই উত্তম। আল্লাহু আ'লাম। ওকে। সূরা নিসা 128 নম্বর আয়াতে মানুষের সঙ্গে সর্বদা থাকে মতলব এবং লিপ্সা, এই কথাগুলো বুঝিয়ে বলুন দয়া করে। সূরা নিসার 128 নম্বর আয়াত, একটা কোরআন শরীফ আমাকে এখান থেকে একটা মুসাফ নিতে পারেন কিনা? তো মানুষের তো মতলব বলতে খাহেশ যদি হয়, সেটা তো আছেই, খাহেশ লেগে আছে। সূরা নিসার
128 বিসমিল্লাহ এমন একটা মুসাফ দিছেন, এটা সাবানের অবস্থা খুব কাহিল। বিসমিল্লাহ 10 121 128 ওকে 128 আইন আতন খাফাত মিন বালহা নুশুদান আও ইরাদান ফালা জুনাহা আলাইহিম আন ইসলিহা বাইনাহুম সুলহা ওয়া সুলহু খায়র ওয়া হুদিরাতিল আনফুসুশ শুহ। ওকে, ঠিক আছে। ওয়া হুদিরাতিল আনফুসুশ শুহ এর অর্থ হচ্ছে প্রত্যেকটি নফসের মধ্যে প্রচণ্ড বখিলির একটা তৎপরতা কাজ করে। প্রত্যেক নফসের মধ্যেই বখিলি আছে। বখিলি বলতে কি? বখিল হওয়া মানে কৃপণ হওয়া, একটা ফাইন্যান্সিয়ালি কৃপণ, খরচ বরচ কম করে মানুষকে দান খয়রাত করে না, এটা যেমন আছে। ছাড় দেয় না, এটাও বখিলির লক্ষণ। মিয়া বিবি দরবার করতেছেন, যিনি ছাড় দিবেন তিনি বখিল না, যিনি ছাড় দেন না সবসময় আমি রাই, তিনি আরেক রকম মানসিক বখিলতা আছে। তো এইখানে স্বামী স্ত্রীর দান দরবারের কথা আসছে আর কি আয়াতের মধ্যে। হ্যাঁ, তো ওইখানে বলা হচ্ছে যে স্বামীটা ভালো, সেই স্বামীটা মানে এখানে দরাজ দিনের সাথে তার স্ত্রীর সঙ্গে ডিল করে, আচার ব্যবহার, তার সঙ্গে রাগ গোসা ইত্যাদি করতে। আর কিছু তো আছে যে তাদের এমন অবস্থা, নিজে সবসময় রাইট, স্ত্রী সবসময় রং, এইরকম মনোভাব যে যারা নেয়, সেটাকে আল্লাহ তাআলা এটাই বলছেন আর কি এখানে। আয়াতটা আবার একটু বের করে দেন। হোল কনটেক্সটে মানুষের মধ্যে নিজ কেন্দ্রিক স্বার্থপরতা অনেক বেশি আছে। এই কৃপণতা বখিলতা বলতে ওই দিকে নিয়েছে সার্বিকভাবে, যে রাইট রাইট তো এটাই বোঝানো হয়েছে যে লেনদেনে, পারস্পরিক সম্পদ, দাম্পত্য জীবনে কোনো মহিলা যদি তার স্বামীর কাছ থেকে অথবা স্বামীর কাছ থেকে কোনো দুর্ব্যবহার, মারধর বা ইত্যাদি কোনো অত্যাচার, তার হক না দেওয়া, এগুলো, অথবা তাকে থেকে সে অ্যাভয়েড করে, তার কোনো খোঁজ খবর নেয় না ইত্যাদি, এরকম যদি করে, তাহলে এখানে তো তালাক, বিবাহ, ভাঙ্গা টাঙ্গা এগুলো হয়ে যেতে পারে। কিন্তু যদি তারা আলাপ আলোচনা করে, সুলহ করে এবং আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে, তাহলে এটা সবসময় উত্তম। এই আয়াতের কথা কি ওয়াসলহু খায়র, সবসময় এটা কোনো রকমে কোনো মধ্যস্থতা হোক, যে কোনো তরিকা হোক, যদি কোনো একটা আপোষ ফর্মুলে আসা যায়, এটা সবসময় উত্তম। তবে উহদিরাতিল আনফুসুশ শুহ, কিন্তু সবসময় প্রত্যেকটি নফসের মধ্যে আত্মকেন্দ্রিকতা আছে অনেক বেশি। এটাই সব মূল কথা, যে নফসের মধ্যে আত্মকেন্দ্রিকতা, আমি কেন্দ্রিক, আমার পয়েন্টটা যেন ভারী থাকে, আমি যেন উইন করি এখানে। হ্যাঁ, এটাই নিজ কেন্দ্রিক চিন্তা করার এই মানসিকতা প্রত্যেকটি ব্যক্তির মধ্যে আছে। আপনার প্রশ্ন ছিল কি? সর্বদা মানুষের সঙ্গে সর্বদা থাকে মতলব এবং লিপ্সা। তো এটা তর্জমাটা একদম অ্যাকুরেটলি হয় নাই, যে প্রত্যেকটি ব্যক্তির মধ্যে এই নিজের স্বার্থকেন্দ্রিক চিন্তা এটা খুব বেশি করে থাকে, এটা জেনারেল টেন্ডেন্সি। আর এর মোকাবিলায় আমাদের নফসের মধ্যে আল্লাহ তাআলা দুটোই দিয়েছেন, দুইটাই দেন নাই? যে ত্যাগ কোরবানি করলে, অন্যকে ছাড় দিলে আমি আল্লাহর কাছে ছাড় পাবো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দেয়, তাকে আল্লাহ ক্ষমা করবেন। এগুলো আমাদের মাঝে মধ্যে আসে, কিন্তু কোনটা বেশি গালেব হয়ে যায়? স্বার্থপরতাটা। তো এটাই আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে তোমরা নিজেদের ব্যাপারে খুব বেশি স্বার্থ সচেতন, আর আরেকজনের ব্যাপারে তোমরা কিছু ছাড় দিতে চাও না। দিস ইজ নট রাইট। ওকে, এটা বোঝানো হয়েছে আর কি। ওকে, আর কি আছে? ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ। জাযাকুমুল্লাহ খাইরান। আগামী সপ্তাহে দেখা হবে ইনশাআল্লাহ। আগামী মঙ্গলবারে সিরাতুন নবীর প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ, আশা করি দেখা হবে সেখানে। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। ভাই বোনেরা নখজেরা, এখন পর্যন্ত আমরা এই লাইভ তাফসির ধারাবাহিক তাফসির আপনারা দেখছেন শুনছেন আমরা ইসলামী মসজিদ থেকে ইমাম এবং খতিব শেখ আব্দুল কাইম সাহেব আলোচনা করছেন। প্লিজ আপনারা এই লাইভটা শেয়ার করবা, প্লিজ আপনারা খাওয়া লাগে না জানি, তার বাদেও কইরাম প্লিজ শেয়ার করবা, কারণ আপনারা শেয়ারের কারণে যেহেতু মানুষে শুনবা দেখবা আপনারা মনে রাখবা, আপনারা এটা সব এটার সব পাইবা। আর আমরা বালা খাম চেষ্টা করতাম, যে মানুষে বালা খাম করেন আমরা চেষ্টা করতাম নিজে বালা খাম করতাম, যদি নিজে পারি না অ্যাটলিস্ট যারা বালা খাম করেন তারা যাতে আমরা বালা খামের সহযোগিতা করি, এই জিনিসটা আমরা করতাম। আমরা এখন জানো খার কোন সময় কোন বালা খাম আল্লাহ দরবার কবুল হইবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। সো জাযাকাল্লাহ খাইরান। ওই দোকান ছোটো ভাই এখন ছোটো বাচ্চারা লই আইছেন, শেখার লাগে হাত মিলাইবার লাগিয়া আপনারা দেখনা দোয়া করবা এই বাচ্চাটার লাগিয়া। মাশাআল্লাহ, আল্লাহ আমরা যারা বাচ্চা দিচ্ছেন আল্লাহ আমরা বাচ্চারা নেক হায়াত দোকা, আল্লাহ আমরা বাচ্চা ইন্তরে দিন দাফার মতো কি বানাওকা। দেখলাম ছোটো বাচ্চা শেখর দ্বারা আইছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুকা, আল্লাহ কবুল করুকা। সুবহানাল্লাহ, দেখলাম ছোটো ছোটো বাচ্চা আইছে। আমরা চেষ্টা করবো আমরা ছোটো ছোটো বাচ্চা যারা আছেন, আমরা যারা ছোটো ছোটো বাচ্চা আছেন আমরা তারা এরকম মসজিদে লইয়া আইমু, কারণ মসজিদে আইলে তারা শিখবা। ওনারা অনেক জায়গাতে অনেক মসজিদ আছে, দেখা যায় ছোটো ছোটো বাচ্চা গেলে আমরা অনেকে চিল্লাই, এখন বাচ্চা এখন মসজিদে আইসেন এখানে। প্লিজ যেদিন থেকে দেখবা বাচ্চার কোনোদিন মসজিদ আপনার পিছিয়ে আওয়াজ শুনতা নাই, তখন আপনি বুঝুন জানো যে আপনার জেনারেশন পরের জেনারেশনও যেন মসজিদে মুসল্লি হইতা নাই। সো আমরা বাচ্চা নকল আওয়া দরকার, তারা যদি খেলাধুলা করেন মসজিদের পিছিয়ে দিয়ে দৌড়াদৌড়ি করেন, তারা দিন জানো চিল্লা করেন না জানো, কারণ তারা ডরাই দিবা বাদে মসজিদে আইতে। সো তারা মসজিদ আওয়া দরকার, কারণ আপনার আমার জেনারেশন বাদে আমরা আমি মারা যাওয়ার বাদে এই বাচ্চা নকলে কিন্তু মসজিদের আবাদ করা লাগবো, মসজিদের খেদমত করা লাগবো, মসজিদে নামাজ পড়ারি লাগবো, নামাজ পড়া লাগবো। সো তারা মসজিদ আইয়ে তারা আরাম পায়। বাজারও গিয়ে বাচ্চা যদি চিল্লা করুন দৌড়াদৌড়ি করুন, কিছু খাইবার লাগে কিছু চাইন, আমরা খোকা চাইন বাচ্চা তোরে খই নিজেনে ও এটা দিবনে খই নিলা আজ থেকে আর বাজারে লইয়া যাইতাম না, তার বাদে আমরা বাজারে লইয়া যাই, দোকানে লইয়া যাই, এখানে বলে এটা সুন্দর লাগে কিনা দিতে। কিন্তু মসজিদে আইলে প্লিজ তারারে চিল্লা করবা না, তারারে মায়া মহব্বত করবা, সুইট দিবা। মসজিদে আইলে আরও বেশি চকলেট কিনা দিবা, সুইট কিনা দিবা, তারা মসজিদে আইতে পারে ইনশাআল্লাহ। তাকে আমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুরুর রহিম। এই তাসবিহ বেশি বেশি করে করি, আর অন্যদের বালা খামার লাগিয়া সহযোগিতা করে দিই। আমরা যাতে আল্লাহ আমরা প্রত্যেকটা বালা খাম করার এবং আমল করার তৌফিক দান করে, আর বেশি বেশি করি আল্লাহ যাতে আল্লাহর যে হুকুম আছে কোরআন হাদিস সঠিকভাবে মানিয়া চলার তৌফিক দান করে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাই, জান্নাত হইল গিয়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এই দুটো বেশি করে করি, সকল লগে একটু মিলে যাই, সকল লগে দোয়া করবা, আপনারা দেখুন সকল লগে আমরা মিললাম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি করে দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়াটা আমরা বেশি বেশি করে করব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষে জান্নাতের লাগি দোয়া করেন 3 বার, আল্লাহ আমার জান্নাতে ডাকি আল্লাহ রাখিবা বলে আল্লাহ আমার জান্নাত দিল, জাহান্নামে ডাকি আল্লাহর এটা কইবা আল্লাহ আপনি আমার জাহান্নাম থেকে মাফ করে দোকা। ওনারা যেন আজকে যেটা শেখে কইছেন দুনিয়াত দিলাখান আমরা একবারে উইদাউট খাফর, কোনো খাফর আসছিল না, আমরা আইসি দুনিয়াত মারা যাওয়ার বাদেও এরকম আমরা লগে কিচ্ছু যাইতো না। আরবার আমরা সময় উঠমু হাসরের মাঠে আমরা লগে কিচ্ছু কোনো খাফর থাকতো না, তাহলে এখানে আমরা এত বাহাদুরি, এখানে এত বড়াই, এখানে আমরা এত অহংকার করি, কিচ্ছু করিয়া লাভ নাই, করার কোনো দরকার নাই, বুঝছেন? ওকে ইনশাআল্লাহ আমি একটু যাই। আপনারা দোয়া করবা সবে, আর এই দোয়াটা বেশি করে পড়বা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়াটা বেশি বেশি করে পড়বা, জান্নাত চাইবা, জাহান্নাম থেকে ফানা চাইবা। ওকে, বিদায় লইলে আজকে, অন্য সময় অন্য কোনো থেকে লাইভ দেখা হইব, দুনিয়া দেখা না হইলে দোয়া করবা আল্লাহ জান্নাতও আমরা সব রেখ লাগে দেখা করাই তাই ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।